প্রিয় নবীজি জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন শয়তান কাফেররা পিছু ধাওয়া করেছে, নবীজি দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। একটি গাছের সামনে গিয়ে বলে ফেললেন, এ গাছ, আমাকে তুমি সাহায্য করো, তুমি আমাকে আশ্রয় দাও। গাছ দুইটা ভাগ হয়ে গেল, ফাঁক হয়ে গেল। নবীজি গাছের মধ্যে প্রবেশ করলেন, গাছ পরে আটকে গেল, কাফিররা তাকে খুঁজে পেল না। কিন্তু আহারে ভাগ্য, একটা কাফের দেখে, একটা শয়তান দেখে পাঞ্জাবের একটা কোনার কাপড় বের হয়ে আছে। ওরা তখন বলল, গাছের ভিতরেই নবী রয়েছে, কোরাত নিয়ে এসে যাও, গাছটা কেটে ফেলো, দুই ভাগ করে ফেলো, তাহলে নবীজি মারা যাবে। যখন কাঠ কাটতে তারা শুরু করলো, করাত দিয়ে ফেসাতে শুরু করলো, ফেসাতে লাগলো, তখন নবীজি বললেন, আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বললেন, আমার কাছে কেন সাহায্য চাও নাই? গাছের কাছে চেয়েছো, অতএব চুপ করে থাকো। একটু উহু যদি শব্দ করো, ও জাকারিয়া, নবুয়তের দপ্তর থেকে তোমার নামখানা আমি চিরতরে কেটে দেব। নবীজি এই কথা শুনে চুপ থাকলেন, নীরবে নিভৃতে সহ্য করলেন যন্ত্রণা বেদনা। দুই খণ্ড হয়ে গেলেন, ইমান তিনি কবুলে রাখলেন, আল্লাহ পাকের দরবারে শহীদ হয়ে হাজির হয়ে গেলেন। তাই আসুন, চাইবো আল্লাহ পাকের কাছেই, সবসময় চাইবো আল্লাহ পাকের কাছেই, অন্য কারো কাছে নয়, অন্য কোনো কারো কাছে নয়, কারো কাছে নয়, কারো কাছে